হ্যালো গাইস, স্বাগত বেঙ্গলি হোম কিচেনে। আজ আমি শেখাবো বাটার চিকেন। বাটার চিকেন একটা রিচ গ্রেভি, ক্রিমি টেক্সচার আর ক্রিম বেসড গ্রেভি হয়। এটা আমরা রেস্টুরেন্টে খেয়ে থাকি, বাড়িতে বানানোও খুব ইজি। তো চলুন শিখে নিই বাড়িতে কী করে বাটার চিকেন বানাতে হয়। এটা নান এবং লাচ্ছা পরোটার সঙ্গে দারুণ লাগে। এর জন্য আমি নিয়েছি বোনলেস চিকেন, টমেটো কুচো, পেঁয়াজ কুচো, রসুন বাটা, আদা বাটা, কাশ্মীরি চিলি পাউডার, বাটার, হলুদ গুঁড়ো, নুন, গরম মশলা গুঁড়ো, কাজু, ক্রিম আর নুন। আমি এবার চিকেনগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি। আপনারা চাইলে বোন চিকেনও নিতে পারেন, কিন্তু আমি বোনলেস চিকেন নিয়েছি, ছোট ছোট পিস করে কেটে নিয়েছি। আপনারা বড় পিসেও করতে পারেন। আদা বাটা দিলাম, রসুন বাটা দিলাম, অল্প একটু সল্ট দিলাম মানে নুন দিলাম, কাশ্মীরি চিলি পাউডার দিলাম জাস্ট রঙের জন্য। এর জায়গায় আপনারা ফুড কালারও ইউজ করতে পারেন, কিন্তু আমি ফুড কালার ইউজ করিনি। আমি কাশ্মীরি চিলি পাউডার দিয়ে ভালো করে চিকেন পিসগুলো মাখিয়ে 30 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিলাম। 30 মিনিট ফ্রিজে রাখার পর আমি গ্যাস জেলে কড়া বসিয়ে 2 চামচ বাটার দিলাম। যেহেতু বাটার চিকেন, তাই বাটারে আমি চিকেনগুলোকে একটু হালকা করে ফ্রাই করে নেব ধিমে আঁচে। চিকেনগুলো আমরা যখন ফ্রাই করব, দেখবেন বাটারে দেওয়ার পর তার থেকে একটু জল বেরোবে। তো জলটা শুকোনো পর্যন্ত আমাদের ধিমে আঁচে চাপা দিয়ে রান্না করতে হবে। দেখুন, আমাদের 2 থেকে 3 মিনিট রান্না করার পর একটু জল জল মতো বেরিয়েছে চিকেন থেকে। এবার এই জলটা শুকোনো অবধি আমাদের রান্না করতে হবে। দেখুন, আরও 2 থেকে 3 মিনিট আমাদের রান্না করার পর জলটা একদম শুকিয়ে গেছে, বাটার বেরিয়ে গেছে, আর চিকেনটাও একটু একটু ফ্রাই মতো হয়ে গেছে। এবার আমি চিকেন পিসগুলো তুলে নিলাম, নিয়ে তাতে 1 চামচ বাটার দিলাম। আপনারা অয়েলও ইউজ করতে পারেন। এবার ওই কড়াতেই আমি 1 চামচ বাটার দিয়ে তাতে পেঁয়াজ কুচোগুলো দিলাম। পেঁয়াজ কুচোগুলো দিয়ে টমেটো দিলাম, এতে একটু টমেটো বেশি দিতে হয়। অল্প হালকা করে চিনি দিলাম, দিয়ে নাড়াচাড়া করতে হবে। এবার রসুন বাটা দিলাম, আদা বাটা দিলাম, হলুদ গুঁড়ো দিলাম, ঝাল লঙ্কা গুঁড়ো দিলাম আর নুন দিলাম, দিয়ে একসাথে মিক্সড করলাম। এতে পেঁয়াজ বেশি ভাজতে হয় না, অল্প একটুখানি জাস্ট নরম মতো হলেই হয়ে যায়। কাজুগুলো দিলাম আর অল্প একটু জল দিলাম, দিয়ে গ্যাস কমিয়ে টমেটোগুলো নরম হওয়া পর্যন্ত আমাদের রান্না করতে হবে। গরম মশলা গুঁড়ো দিলাম, দিয়ে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম, দিয়ে কিছুক্ষণের জন্য ঠান্ডা করতে দেব, কেননা এটাকে আমায় মিক্সিতে দিয়ে পেস্ট করতে হবে। দেখুন, একটু ঠান্ডা মতো হয়ে গেছে। এবার আমি মিক্সিতে দিয়ে পেস্ট করব। একদম স্মুথ পেস্ট করতে হবে, কিন্তু খুব সাবধানে পেস্টটা করবেন। গরম থাকার জন্য পেস্টটা কিন্তু কোথাও সময় ছিটকে গায়ে এসেও যেতে পারে, তাই একটু চেপে ধরে পেস্টটা করবেন। একদম স্মুথ পেস্ট হয়ে গেছে দেখুন। এবার এটাকে আমি ছাঁকনিতে ছেঁকে নিচ্ছি। ছেঁকে এর থেকেও যে ছিবড়েটা, সেটা আমরা ফেলে দেবো। একদম মানে স্মুথ অ্যান্ড ক্রিমি টেক্সচার যেটা হয় সেইটা হবে। দেখুন, একদম আমার ক্রিমি জিনিসটা বেরিয়ে গেছে, আর যত ছিবড়ে ছিল সব আমার আলাদা করে আমি ছেঁকে নিলাম। নিয়ে এবার এইটা আমি গ্যাস জেলে কড়াটা গরম হওয়ার পর 1 চামচ ঘি বাটার দিলাম, দিয়ে তাতে আমি ওই গ্রেভিটা দিলাম, দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পর গ্রেভিটা ফুটে উঠলে আমি ভাজা চিকেন পিসগুলো দিয়ে দিলাম। দেওয়ার পর আমি 2 চামচ ফ্রেশ ক্রিম দিলাম, দিয়ে মিক্সড করলাম। করে এটাকে আরও 5 থেকে 6 মিনিট ধিমে আঁচে আমাদের রান্না করতে হবে।
যতক্ষণ না চিকেন পিসগুলো আমার ঠিকঠাক মতো সেদ্ধ হচ্ছে। দেখুন 4 থেকে 5 মিনিট রান্না করার পর চিকেন পিসগুলো আমার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি গ্যাসটা বন্ধ করে রেখে দিলাম। 5 থেকে 10 মিনিট পর আমি সার্ভ করব। 5 থেকে 10 মিনিট হয়ে গেছে, আমি সার্ভ করেছি। আমার বাটার চিকেন যদি ভালো লেগে থাকে প্লিজ সাবস্ক্রাইব করুন, লাইক করুন। টাটা বন্ধুরা।